নমস্কার, আমি কৃষ্ণভারতী। আসবে সপ্তাহ রাশিফলে। তার আগে দু একটি কথা না বললেই নয়। যারা জ্যোতিষ অনুরাগী মূলত, তাদের হয়তো এই কথাটি আমার সাথে একমত হবেন। তারা কিছু স্থূল চিন্তা ভাবনা করা মানুষজন আছে যাদের কাছে জ্যোতিষ কেবলই মাত্র একটি কাকতালীয় এবং অবৈজ্ঞানিক বিষয়। ধারণা হচ্ছে এই যে জ্যোতিষ কিন্তু কোনোভাবেই কিন্তু মানব জীবনে সরাসরি যুক্ত কিংবা ওতপ্রোতভাবে যুক্ত নয়। কিন্তু এই ধারণা পরিমার্জন করার সময় এখন এসেছে। কারণ আমরা মূলত হিন্দু ধর্মে যারা বিলং করি, প্রত্যেকটি মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু পঞ্জিকা মতেই কিন্তু আমরা করি। পঞ্জিকা দেখে তার উপযুক্ত সময়, অমৃত যোগ, মহেন্দ্র যোগ কিংবা বিভিন্ন রকমের যোগগুলো কিন্তু পঞ্জিকা দেখে কিন্তু নিরূপণ করি। সে সময়গুলো শাস্ত্রকাররা কিন্তু তৈরি করে। মহাবিশ্বে সূর্য চন্দ্র, দেখুন, দিন রাত যদি আমি বিশ্বাস করি, সূর্য চন্দ্র যেটা আমরা প্রত্যেক দিন দেখি সেটাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু জ্যোতিষ বিষয়টাকে কিন্তু বিশ্বাস করা উচিত। কারণ সূর্যচন্দ্র ব্যতীত অন্যান্য গ্রহ কিংবা বিভিন্ন নক্ষত্র মহাকাশে বিভিন্নভাবে কিন্তু বিচরণ করে, যাদের সাথে মানব জীবনে কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার কিন্তু একটা অবকাশ রয়েছে। কেননা তাদের বহির্বিশ্ব থেকে কিংবা মহাবিশ্ব থেকে গ্রহ নক্ষত্র বিভিন্ন সরাসরি প্রভাব কিন্তু মানব জীবনে পড়ে। ভৌগোলিক বিষয় থেকে যদি চিন্তা করা যায়, দ্রাঘিমাংশ, অক্ষাংশ, পৃথিবীকে যে রেখাগুলো ভাগ করেছে বিভিন্ন গোলার্ধে, সুতরাং এটাও কিন্তু একটা অঙ্কের বিষয়, গাণিতিক বিষয়, যেগুলোকে কিন্তু আমরা একেবারে কিন্তু অমিট করতে পারি না। সুতরাং আমাদের কিন্তু স্থূল চিন্তা ভাবনা থেকে এই সূক্ষ্ম ভাবনায় কিংবা চিন্তা ভাবনায় উপনীত হওয়ার সময় এসেছে। কারণ একটা মানুষ তার কর্ম, তার স্বাস্থ্য, তার চিন্তা ভাবনা, তার 70-80 বছর ধরে গড়ে তার বেঁচে থাকার যে লড়াই, এই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত জ্যোতিষ অর্থাৎ গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত, যেটাকে কোনোভাবে কিন্তু অবমাননা করা উচিত নয়। সুতরাং সবাইকে আহ্বান জানাবো জ্যোতিষ অনুরাগী হওয়ার জন্য। হ্যাঁ, কিছু বিষয়গুলো থাকে যেগুলোতে আমরা 10-এ 10 দিতে পারি না। তার জন্য প্রত্যেকেই দায়ী, আমরাও দায়ী, প্রত্যেকেই দায়ী। কারণ সঠিক বিষয়টার যদি সঠিক অ্যানালাইসিস না হয়, তাহলে মানুষের কাছে একটা ভুল ব্যাখ্যা যেতেই পারে, আর আমরা অনেক ক্ষেত্রে তার শিকারও হই বটে। যাই হোক, বেশি কথা বলবো না। আসবে সপ্তাহ রাশিফলে মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করতে পারেন, কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না, দীর্ঘকালীন বিনিয়োগ করতে পারেন। পুরনো কিছু বিলম্বিত কাজ এই সপ্তাহে কিন্তু আপনাদের সমাপন হবে। যদি কোনো সমস্যা সম্পর্কজনিত থাকে, যারা দাম্পত্য সমস্যা হোক, প্রণয়জনিত সমস্যা হোক, এই সপ্তাহে মিটতে চলেছে। ভালো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে কিছু জটিল কাজের সফলতা পাবেন। সন্তানের লেখাপড়া নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন, ভালো ফলাফল এই সপ্তাহে হবে। গর্ব অনুভব করবেন। দূরপথে পাড়ি দেওয়ার কিন্তু একটা চিন্তাভাবনা করতে পারেন। বাড়িতে কিছু নতুন জিনিস ক্রয় করবার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদেরও শুভ। কিন্তু বাড়তি কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। কোনো রকমের দূরপথে যাওয়া থেকে স্থগিত রাখতে হবে নিজেকে সেই পরিকল্পনা থেকে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি কিংবা গুরুস্থানীয় ব্যক্তি কিংবা মাতৃবর্গীয় বিশেষ করে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন। এমনকি সন্তানের স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু সচেতন হতে হবে। নিজেদের সপ্তাহে উদরজনিত সমস্যা এবং অস্থিজনিত সমস্যায় কিন্তু একটু বেগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে যাদের বিবাহিত সমদেশে কেটে যাচ্ছিল, এই সপ্তাহে ভালো খবর পেতে পারেন। সম্পর্কের ভালো প্রণয়জনিত সম্পর্ক উন্নত অবস্থায় থাকবে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর মধ্যম। বাড়তি কোনো দায়িত্ব আসতে পারে, সেই দায়িত্ব আপনাকে মানসিক চাপে রাখতে পারে। সেই দায়িত্ব আপনারা গ্রহণ করবেন, কারণ সেই দায়িত্ব গ্রহণ করার পরে কিন্তু কিছু আর্থিকভাবে না হলেও মানসিক কিংবা পারিপার্শ্বিকভাবে কিন্তু আপনারা সম্মানিত অবশ্যই হবেন।
কিছু সম্মান প্রাপ্তি ঘটবে, ভালোবাসা প্রাপ্তি ঘটবে। যারা আপনাদের থেকে দূরে সরে গেছিল সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই রিভাইভ হবে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, তাদেরকে বেশি বকাঝকা করবেন না। বাড়িতে কোনো গুরুস্থানীয় ব্যক্তি কিংবা সমবয়সী কোনো ব্যক্তি, পাড়ায় হোক বা বাড়িতে কোনো সদস্য, তাদের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা তৈরি হতে পারে। ইনভেস্টমেন্ট এ সপ্তাহে বিরত থাকা ভালো। বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এ সপ্তাহে নষ্ট হতে পারে কিংবা খোয়া যেতে পারে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। অফিসে কিংবা কর্মক্ষেত্রে ঝামেলা বৃদ্ধি হতে পারে, সহকর্মীদের সাথে বাদানুবাদ তৈরি হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক ঝামেলা, বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকমের কলহ বিবাদ, এই সকল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। সম্পর্কের অবনতি ঘটতে পারে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। মামলা মোকদ্দমা, আইনি জটিলতা, কোনো রকমের ডকুমেন্টারি কোনো কাজ কিংবা ব্যাংকিং সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনারা জেরবার হবেন। ভাবনা চিন্তা করে কিন্তু এই সপ্তাহে অগ্রসর হওয়ার প্রয়োজন আছে। সন্তানের স্বাস্থ্য, তাদের লেখাপড়া, তাদের উচ্চশিক্ষা নিয়ে কিন্তু উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মধ্যম। কোনো স্থিতি না হলেও কিছু ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে, অপ্রাসঙ্গিক খরচ বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা ধার দেবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না। অসৎ ব্যক্তির প্ররোচনায় কিংবা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে কিন্তু জীবনে অনেক ধরনের সমস্যা অ্যারাইজ হতে পারে, কিংবা চলমান কোনো সমস্যা কিন্তু আরো ব্যাপক আকারে কিন্তু ধরা পড়তে পারে। তাই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। যাদের বিবাহিত জীবন যারা অতিবাহিত করছেন, সম্পর্কের অবনতি ঘটবে। শ্বশুরকুল থেকে, বোধ জাতক জাতিকা শ্বশুরকুল থেকে কিন্তু একটা অবমাননা পরিস্থিতি তৈরি হবে। মামলা মোকদ্দমা, এই জায়গাগুলো ঝগড়া অশান্তি বৃদ্ধি পেতে পারে। পারিপার্শ্বিক কোনো মানুষদের সাথে কলহ বাদানুবাদ তৈরি হতে পারে, মতানৈক্য বাড়তে পারে। যারা কন্যা রাশি জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। বাড়তি ঝুঁকিপূর্ণ লেনদেন করলেও অপ্রাসঙ্গিকভাবে, মাফ করবেন, অপ্রত্যাশিতভাবে কিছু লগ্নি থেকে কিন্তু কিছু মুনাফা আপনারা নিতে পারেন। কোনো রকমভাবে কিন্তু কোনো ছোটোখাটো সিদ্ধান্ত কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভালো ব্যক্তির পদান্নতায় জীবনে চলা অনেক দিনের সমস্যা কিন্তু মিটতে পারে। বিবাহিত জীবন যাদের সংগঠিত হচ্ছিল না, ভালো খবর আসতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, এই সমস্যাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সমাধান হবে। দূরপথে যাত্রা, আনন্দ লাভ, বিভিন্ন বন্ধু লাভ, মিত্রতা লাভ হবে। শেয়ার, ফাটকা, এই ধরনের ইনভেস্টমেন্টেও কিন্তু আর্থিক মুনাফা কিন্তু সাডেনলি ঘটতে পারে। সুতরাং মানসিকভাবে কিছু বিচ্যুতি ঘটতে পারে, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। কিছু ক্ষেত্রে শরীরের নিম্নাংশে কিন্তু চোট আঘাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। যারা ব্যবসা করছেন তারা মিশ্র চিন্তাভাবনার মধ্যে দিয়ে এগোবেন। কিছু সিদ্ধান্ত কিংবা হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু বুমেরাং হতে পারে। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদমর্যাদা কিংবা বিভিন্ন কিছু প্রাপ্তি, সেগুলো কথা হয়ে থাকলেও সেগুলো কিন্তু বিলম্বিত হবে কিংবা আটকে যেতে পারে। দূরপথে কিংবা কোনো রকমের যারা ট্রান্সপোর্ট এক্সপোর্ট এই ধরনের ব্যবসা করছেন, কিংবা দূরপথে হঠাৎ করে যাত্রা করবার একটা পরিকল্পনা ছিল, সেগুলো হঠাৎ করে স্থগিত হতে পারে। যারা যারা রক্তজনিত সমস্যা কিংবা রক্তচাপ জনিত সমস্যা কিংবা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন, এই সপ্তাহে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে, কিংবা অন্যান্য বিষয়ে কিন্তু ব্যয় হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে, সাবধানতা অবলম্বন প্রয়োজন। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে প্রাপ্তি অত্যন্ত ভালো। অর্থনৈতিক প্রাপ্তি, মান সম্মান প্রাপ্তি, ভালোবাসা প্রাপ্তি, বিভিন্ন রকমের প্রাপ্তি হবে। পুরনো অনেক সমস্যা মিটতে পারে, আইনি সমস্যা মিটতে পারে। দীর্ঘদিনের না হওয়া কাজ হঠাৎ করে সমাপন হতে পারে। কিছু ক্রয় আপনারা করতে পারেন। বাড়িতে কোনো রেনোভেশন, নতুন কোনো ফার্নিচার, আসবাবপত্র কিংবা বিভিন্ন ধরনের জমে থাকা কাজ এ সপ্তাহে কিন্তু আপনাদের ফুলফিল হতে পারে। বিবাহিত জীবন আনন্দের থাকবে, সম্পর্ক প্রণয়ের জীবন আনন্দ থাকবে। যাদের বিবাহের খবর হচ্ছিল না, ভালো খবর আসতে পারে। সুখ লাভ, ঐশ্বর্য লাভ, খ্যাতি লাভ, সবকিছু কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের আসতে পারে। ধনু রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল ভালো না, হওয়া কাজ সম্পন্ন হবে না। পরিকল্পনা মাফিক কোনো কাজ সংগঠিত করতে পারবেন না। যা পরিকল্পনা করেছিলেন তার ঠিক উল্টোটা এ সপ্তাহে হবে। তাই কিপ স্টে, খুব ধীরে চলো, নিজে নিয়ে কিন্তু সপ্তাহে এগোতে হবে। কোনো রকমের ইনভেস্টমেন্টে যাবেন না, কারো প্ররোচনায় পা দেবেন না। কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ জীবনে ঘটতে পারে, কেউ পরিচিত করতে পারে, এটা করুন ওটা করুন, কোনো কিছুতে কিন্তু প্রভাবিত হবেন না। নিজে যেটা ভালো মনে হবে সেটাই করবেন।
গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু ব্যাপক হারে মনোমালিন্যতা বৃদ্ধি, বাড়িতে উল্টো দিকের সদস্যদের সাথে কিন্তু ব্যাপক হারে মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে, সন্তানের চোট আঘাত আসতে পারে, নিজেদেরও কিন্তু চোট আঘাত, এবং যারা যানবাহন যাদের আছে, যারা যান চলাচল নিজেরাই করেন, নিজেরাই গাড়ি চালান, খুব সাবধানতা অবলম্বন করবেন। মকর রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আয় এবং ব্যয় সমানুপাতিক, কোনো রকমের স্থিতি হবে না। দীর্ঘকালীন কোনো পরিকল্পনা এই সপ্তাহে কিন্তু হোঁচট খেতে পারে। যারা সম্পর্কজনিত সমস্যা যাদের হচ্ছিল ব্যাপক হারে, সেক্ষেত্রে কিন্তু কিছু কাঠিন্যতা বৃদ্ধি পেতে পারে। সম্পর্ক, দাম্পত্য জীবন সেগুলো তলানির দিকে থাকবে, বন্ধু শত্রুতে পরিণত হতে পারে, আপনার কথা কারো হয়তো ভালো লাগবে না। সততা বজায় রেখে চলার চেষ্টা করলেও কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। তাই সমাজের হতে চলা বিভিন্ন কাজে নিজেকে কিন্তু জড়াবেন না এই সপ্তাহে। অত্যন্ত সাবধানী হওয়ার প্রয়োজন আছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল ব্যাপক, অপ্রত্যাশিতভাবে বিভিন্ন ক্ষেত্রে অর্থ পেতে পারেন। যেখান থেকে পাওয়ার সম্ভাবনা ছিল, ক্ষীণ সম্ভাবনা, সেগুলোও কিন্তু কাজে লাগতে পারে। আশার আলো যেগুলো আপনারা এতদিন ভেবেছিলেন, সেগুলো কিন্তু সংগঠিত হতে পারে। দীর্ঘদিনের ভালো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, গুরুস্থানীয় ব্যক্তি, এদের বদান্যতায় জীবনে কোনো চলা দীর্ঘদিনের সমস্যা কিন্তু মিটতে পারে। নতুন পরিকল্পনা জীবনের জন্য করতে পারেন। সন্তানের সাকসেস নিয়ে কিন্তু গর্ববোধ করবেন আপনারা। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর তলানিতে থাকবে। জরুরি কোনো ইনভেস্টমেন্ট করবেন না, দূরপথে কোনো ভ্রমণ করবেন না, তীর্থক্ষেত্রে কোনো ভ্রমণ করার থাকলে এই সপ্তাহে স্থগিত রাখা ভালো। জলপথে ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু সাবধানী হওয়া প্রয়োজন। যারা যান নিজেরাই চালান, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। অস্থিজনিত সমস্যা, রক্তপাতজনিত সমস্যা কিন্তু জেরবার হতে পারে। বাড়িতে যাদের পিতৃস্থানীয় সম্পর্ক আছে, বাবা, কাকা, ভাই, দাদা, এদের স্বাস্থ্য, এদের চিকিৎসা ক্ষেত্রে এদের খরচ বৃদ্ধি হতে পারে। এদের সাথে মনোমালিন্যতা অভাব হতে পারে, এবং এদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন অবশ্যই হতে হবে। প্রত্যেকেই ভালো থাকবেন। জ্যোতিষ সংক্রান্ত কোনো রকমের জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচের যাওয়া নম্বরে ফোন করতে পারেন। চেম্বারে বুকিংয়ের জন্য অবশ্যই নিচে যাওয়া নম্বরে ফোন করে নিতে পারেন। চেম্বারে না আসতে পারলে অনলাইন কনসালটেশন নিতে পারেন, অডিও কল এবং ভিডিও কলের মাধ্যমে। প্রত্যেকে সুস্থ সফল জীবন কামনা করি। ভালো থাকবেন।